এহতেশাম যে ছোট ভাই, ও তো দীপু ভাই বাঁচান, দীপু ভাই বাঁচান চিলাইতেছে, আমি শুনতেছি, কিছু করার নেই, আমি অসহায় তখন, আমিও তখন এই মার্কেটে তাদের রাজত্ব চলে না। পাশাপাশি আমাদের যে প্রিভিয়াস যে কমিটি ছিল, তারাও তাদের ইন্ধন এটার বিরুদ্ধে আছে, যাতে ওদের ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে। প্রত্যেকটা ব্যবসায়ী যাতে নিরাপত্তার সহিত ব্যবসা করে ঘরে ফিরে যেতে পারে, তারপর ফ্যামিলির কাছে, এটাই হচ্ছে আমাদের আসলে মেইন। সুস্থ পরিবেশে ব্যবসা করতে চাই, আর এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক এটা চাইবো আমরা এখানে মিলেমিশে থাকতে চাই, আমরা দিন শেষে সুস্থভাবে বাড়ি ফিরতে চাই। আর যদি ব্যবসার পরিবেশ না থাকে, এতে দেশেরও ক্ষতি, সাধারণ জনগণেরও ক্ষতি। সমস্ত উপদেষ্টার নিকট বিনীত অনুরোধ করব, আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন এবং যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন। নিচে নামলাম, নামার পরে আমি বের হলাম, রিক্সাগুলো দিয়ে বললো যে আপনি গাড়িতে চলে যান, আমি রিক্সায় চলে যাচ্ছি। আমি যে রিক্সা উঠতে নিব এমন সময় চারদিক থেকে 15 থেকে 20 জন আমাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কোপাতে থাকে। আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ হচ্ছে টোটাল এলিফ্যান্ট রোডের ঐতিহ্যগতভাবেই কখনোই এই ধরনের চাঁদাবাজি অথবা এই ধরনের হত্যাকাণ্ড অথবা হত্যার চেষ্টা অথবা এই ধরনের কোনো মানে একেবারে আইন শৃঙ্খলার এত নিচে অবনতি কখনো ঘটে নাই। থাকুক আন্ডারওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা থাকুক, আর আপনার ওপেন যারা আছে তাদের সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় আসতে হবে। আমরা কঠোর ব্যবস্থা এই ক্ষেত্রে নিব। আমরা দুইজনকে অলরেডি গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন এজাহারভুক্ত আসামি, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এখন আমরা আসলে সব কিছুই তো তদন্তর বিষয়, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। ধানমন্ডি, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এলাকায় চিহ্নিত কিছু চাঁদাবাজ আছে, এখানে শীর্ষ সন্ত্রাসী আছে। তারা দীর্ঘদিন ধরে আমার সাথে আজকে 3 মাস এই মার্কেটের চাপ প্রয়োগ করত, ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে হয়রানি করত। আমি এটার প্রতিবাদ করতাম। তবে এরকম ঘটনা প্রায়শই বিভিন্ন জায়গায় ঘটছে, বিশেষ করে চাঁদাবাজি, দখলদারিত্বকে কেন্দ্র করে আপনারা সেটা দেখেছেন। এখানে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন মাফিয়া গ্রুপ, স্থানীয় বিভিন্ন চাঁদাবাজ গ্রুপের ইনভলভমেন্ট আছে। তো এইখানে যেই ঘটনাটা ঘটেছে সেটার বিষয়ে আমাদের আজকে আইন শৃঙ্খলা বিষয়ক একটা মিটিং ছিল, সেখানেও কথা হয়েছে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যারা এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করার জন্য। আমরা 5ই জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি এবং দখলদারিত্ব যেন না থাকে। আসলে এতগুলো মানুষ কেন জীবন দিল কিংবা আহত হলো? একটা স্থায়ী পরিবর্তনের জন্য, একটা নতুন বাংলাদেশ দেখার জন্য, একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য। তো আগের যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্তভাবে যেন চলতে পারে, একটা সুন্দর প্র্যাকটিস যেন গড়ে ওঠে। সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা যেন আর কোনোভাবে না ঘটে, সেজন্য এই ঘটনাটাকে ধরেই শাস্তি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে একটা প্রেসিডেন্ট যেন স্থাপন হয়, যেন আর কেউ এ ধরনের কোনো ঘটনা কোথাও ঘটানোর সাহস না করে। আর সেটা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। যেটা আপনারা জানেন ইতিমধ্যেই পত্রিকার মাধ্যমে যে এখানে চাঁদা চাওয়া হয়েছিল, না দেওয়ার কারণে কিংবা না হওয়ার কারণে এই ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে, হামলার মতো ঘটনা ঘটানো হয়েছে। আমরা বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে এটা নিশ্চিত করতে চাই যে এই ধরনের অবৈধভাবে কাউকে কোনো প্রকার চাঁদা আপনারা দেবেন না। কেউ যদি চায় সেক্ষেত্রে আপনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন, আপনারা 999-এ ফোন করবেন অথবা যে কোনোভাবে আমাদেরকে জানাবেন। এছাড়াও সারা দেশে আপনারা জানেন এখন রাজনৈতিক দলগুলো চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনারা তাদের নেতৃবৃন্দকে জানাতে পারেন। এছাড়াও ছাত্ররা আছে, তাদেরকে জানাতে পারেন। আশা করি গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজির বিরুদ্ধে, আপনারা জানেন যে পুলিশে আগে একটা প্রচলন ছিল যে পুলিশের সাথে মিলেমিশে এই গ্রুপগুলো চাঁদাবাজিটা করত। এখন পুলিশকে আমরা সর্বতভাবে এর থেকে বিরত রাখার চেষ্টা করছি এবং যে কোনো জায়গায় এ ধরনের কোনো অভিযোগ কিংবা ন্যূনতম প্রমাণ পাওয়া গেলেই সেখানকার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।